So start. Chemical change. Topic for today. Once again, Kp and Kc calculation. Kp and Kc calculation. আচ্ছা, রিমেম্বার সামথিং, তা হচ্ছে এরকম যে তোমার প্রেসার given then Kp ক্যালকুলেশন করবা। ভলিউম given then Kp ক্যালকুলেট করতে হয়। Normally pressure is given, Kp ক্যালকুলেট করতে হবে। ভলিউম is given, Kc ক্যালকুলেট করতে হয়। In case pressure plus volume both given, তাহলে Kp or Kc anyone চাইতেই পারে। তাহলে প্রেসার এন্ড ভলিউম ইভেন এমন হলো যে বোথ আর গিভেন, মানে প্রেসারও দেওয়া আছে, ভলিউমও মেনশন করা আছে। তো সেখান থেকে কেপিও চাইতে পারে, কেসিও চাইতে পারে। দ্যাট মোমেন্টে যেটা করবা সেটা হচ্ছে যে প্রেসার ভলিউম দুইটাই মেনশন করা আছে, কেপি কেসি এনিওয়ান তোমার কাছ থেকে চাইলো। তাহলে if you need to calculate kp then you just focus pressure, if you need to determine kc you just focus on volume। মানে প্রেসার ভলিউম টুগেদার মেনশন করা আছে, এটা তোমার কোনো কনসার্ন না। তোমার কেপি ক্যালকুলেশনের জন্য তোমার ডিমান্ড হচ্ছে প্রেসার, কেসি ক্যালকুলেশনের জন্য তোমার ডিমান্ড হচ্ছে ভলিউম। তুমি তোমার ডিমান্ড যেটা সেটাকেই কি করো, ইউজ করো। আচ্ছা, another thing যে প্রেসার given but কেসি চাওয়া হইতেই পারে। at the same time ভলিউম given সেখানে আবার কেপি চাওয়া হইছে, এমনটাও হতে পারে। Okay. Okay, so listen carefully. মানে যেটা একেবারেই অর্ডিনারি তা হচ্ছে প্রেসার গিভেনের এগেইনস্টে কেপি ক্যালকুলেট করতে হবে, ভলিউম গিভেনের এগেইনস্টে কেসি ক্যালকুলেট করতে হবে। there is no complication, but sometimes you will see যে pressure and volume both given where either kp or kc need to be calculated। তাহলে পরে you not need to be worried, তুমি জাস্ট কেপির জন্য তোমার নিডটা হচ্ছে প্রেসার and কেসি এর জন্য তোমার নিড হচ্ছে ভলিউম, you just take that information। in another case এটা very much certain, no problem at all যে প্রেসার given but কেসি চাইতেই পারে, এটা we never mind। ভলিউম given কেপি চাইতেই পারে, we never be concerned about it। এটা হইতেই পারে, কোনো ব্যাপার না। কেন এটা চাইতেই পারে? প্রেসারের এগেইনস্টে তুমি ভাবতে পারো যে আমাকে প্রেসার দিলে তো আমি কেপি ক্যালকুলেট করব, ভলিউম দিলে তো আমি কেসি ক্যালকুলেট করব। হ্যাঁ, তাই করবা, বাট তাচ্ছে তার অল্টারনেটিভটা। এন্ড এটা পসিবল টু কনভার্ট উইথ দিস রিলেশনশিপ, it is possible to convert one another। as pressure given you can calculate kp, as volume given you can calculate kc, but the question demand another,
So no problem at all. There is a relationship between Kp and Kc, and which is Kp is equal to Kc RT to the power delta n. ডেল্টা এন তো একটা সিম্পল ব্যাপার, এটা তো ইকুয়েশন থেকে শো হবে যে ডেল্টা এন কত। নাও হোয়াট অ্যাবাউট টি এন্ড হোয়াট অ্যাবাউট আর, তাই তো টি মাস্ট বি গিভেন হাউ মেনি ডিগ্রি সেলসিয়াস, এটা মাস্ট বি গিভেন। তাহলে হাউ মাচ হোয়াট ইজ দ্য টেম্পারেচার সেটা তো মেনশন করাই থাকবে, এন্ড জাস্ট ওটাকে কেলভিন টেম্পারেচার ইউজ করবা, এটাই যেন মনে থাকে। ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তোমরা there is no option of using degree Celsius. In our chemistry, you have no option to use degree Celsius. তোমাদের কোনো অপশন নাই ডিগ্রি সেলসিয়াসে, একটা অপশন ছিল কিন্তু সেটা শর্ট সিলেবাসের কারণে এখন নাই হয়ে গেছে, যার কারণে এখন তোমরা ইজিলি ইউ ক্যান সে যে ইউ হ্যাভ নো অপশন টু ক্যালকুলেট any question with using degree Celsius. তো তোমরা ইউ আর ভেরি মাচ শিওর যে কেলভিনে তোমাদেরকে কনভার্ট করতেই হবে। আচ্ছা, এবার হোয়াট অ্যাবাউট আর, আর এর ব্যাপারে বলি যে আর এর ভ্যালু হিসেবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা ইউজ করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে, যে আর ইজ ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। কেন? বিকজ প্রেসারটা তোমরা ফলো করবা যে ম্যাক্সিমাম টাইম অ্যাটমসফিয়ারে ইট উইল বি গিভেন, প্রেসার will be given at atmosphere. So pressure, since pressure is given atmosphere, so that you need to use liter atmosphere unit, and that time the value of R is 0.0821. So I expect you could understand what I said, what I mean. Again I want to mention, pressure mention করা থাকে Kp চাইলে, ভলিউম মেনশন করা থাকে Kc চাইলে, এইটা একেবারেই অর্ডিনারি। বাট এমন হতে পারে যে প্রেসার ভলিউম দুইটাই ইনফরমেশন দেওয়া আছে, অথচ শুধু কেপি অথবা শুধু কেসি চাইছে। তো নো ম্যাটার, কেপির জন্য প্রেসার আর কেসি এর জন্য তোমার ভলিউম দরকার, সেটাই ইউজ করবা। এন্ড আরেকটা ম্যাটার হচ্ছে যে প্রেসার গিভেন দিয়ে যদি কেসি চায় আর ভলিউম গিভেন দিয়ে যদি কেপি চায়, তাহলে ইউ নিড টু ডু কেপি উইথ ইউজিং প্রেসার, ইউ নিড টু ডু কেসি উইথ ইউজিং ভলিউম। বাট হোয়ার দ্য ডিফারেন্স, the demand is different, so no problem at all. You calculated Kp, transfer into Kc, you calculated Kc, transfer into Kp, no problem. I hope you understood. The second thing I would like to mention, সেটা হচ্ছে যে during Kp calculation আমরা কি করতেছি, টোটাল প্রেসার সামহাও কি করতেছি, ইউজ করতেছি। we are using total pressure, we are getting partial pressure, we are calculating Kp, we are using degree of dissociation, that is alpha. তাহলে during calculation of Kp, we are used to use total pressure. Okay, during calculation Kp, we need the total pressure, we get the total pressure, we are calculating partial pressure, and finally we are calculating Kp. In between we use degree of dissociation, which is alpha. এখন রিমেম্বার ওয়ান থিং, তা হচ্ছে যদিও আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে বা আমাদের যে এইম হচ্ছে গিয়া কেপি ক্যালকুলেট করা, আমাদের এইম হচ্ছে গিয়া কেপি ক্যালকুলেট করা, আমাদের এইম হলো কেপি ক্যালকুলেট করা, ইট ইজ ট্রু। বাট ডিউরিং ক্যালকুলেটিং কেপি, how many steps you are using?
তা হচ্ছে ইনিশিয়াল মোল, ইকুইলিব্রিয়াম মোল, টোটাল মোল, টোটাল প্রেশার, partial pressure, and finally Kp. So during up to your aim, up to your target, you are doing initial mole number, equilibrium mole number, total mole number, total partial pressure, and K, finally Kp. This is your main objective. This is your main aim. But remember one thing. Remember one thing. Have to be prepared to accept any question where any of them can be asked for. Mane, you just doing this to calculate Kp, but always you need to be prepared as if তোমার কাছে আমি যেটা খুশি সেটাই চাইতে পারি। I can ask for total pressure without giving the total pressure. I can ask for partial pressure without asking Kp. I can ask for degree of dissociation without giving this degree of dissociation. And এটা তো ট্রু যে আমি যে এটা মিস করব ওইটা ক্যালকুলেট করার জন্য যা কিছু দরকার তা তো দেওয়া থাকবে। For example, if you need to calculate degree of dissociation, that is alpha, you must need what is the value of Kp over here. I will provide this. Say for example, I am giving alpha, I am giving Kp, but I can ask for total pressure. So what is the problem over here? Let an example. Kp is equal to alpha square by 1 minus alpha square into P. Let an example. Kp is equal to alpha square by 1 minus alpha square into P. So look at Kp given, alpha given, P can be calculated. P can be calculated. P given, Kp given, alpha can be calculated. Alpha given, P given, Kp can be calculated. Right you are? So এই জন্য তোমার ইম্পর্টেন্ট হচ্ছে ডিরাইভটা। And for this, the important part is derivation part. মানে you need to know how to derive Kp. You need to know how to derive Kc. তাহলে you can stop anywhere. You can use any part of the derivation. Like Kp, I can say this for Kc also. Because whenever you calculate Kc, there you use total volume, there you use molar concentration of substances, there you use alpha, and there is Kc. And same word for Kc also. If you know how to derive Kc, what are the steps of determining Kc? So you have to have the idea how you can stop anywhere, how you can pick up any part of the total calculation. So I hope you could understand what I mean. এটা হচ্ছে যে Kp Kc ক্যালকুলেশন আমরা করে যাচ্ছি। Yes, আমরা তো ফর এক্সাম্পল 4-5টা এক্সাম্পল, নট মোর দ্যান দ্যাট ইউজ করব না তো নাকি? But the main word হচ্ছে যে what are the overall concepts, what are the alternative options. আমি যদি alternative option create করি, I can make 20 maths. I can make 20 up maths, and it will take more than 4-5 class. So can we accommodate
that number of class? Not at all. So you should manage it from your book. If necessary, take help from me offline. And this is called sincerity. And the topmost student, and usually who was the topper, they did it. They are not supposed to do what just doing in the class. তাহলে তো কোনো অ্যাচিভমেন্ট আসবে না। Remember, example 1 for today. Example 1. At 27 degrees Celsius temperature and 2 atmosphere pressure, at 27 degrees Celsius temperature and 2 atmosphere pressure, 25% of N2O4 is dissociated. At 27 degrees Celsius temperature and 2 atmosphere pressure, 25% of nitrogen tetroxide, this is called nitrogen tetroxide, N2O4, is dissociated. If pressure reduced to half, then what will be the degree of dissociation? What will be the degree of dissociation? Okay, so follow carefully. At 27 degrees Celsius temperature, 2 atmosphere pressure, 25% of N2O4 is dissociated. Well, very much clear. If pressure reduced to half, then what will be the degree of dissociation? Acha. So just follow one thing. If I stop here and ask you, they complete the question. Let's see. I mentioned at 27 degrees Celsius temperature and 2 atmosphere pressure, 25% of N2O4 is dissociated. I stop here and I am allowing you. Let's finish the question. So, as per your knowledge, as per the knowledge of till date, you must finish the question. They calculate the KP. If I give you the option to complete the question, you just say calculate the KP. After this word, right? You are Prince. Yes, sir. Very natural na. So far, আমরা যে প্রবলেম গুলো সলভ করে আসছি, and this steady, ওটা তাই বলে যে after this, if I mention, then you are just waiting যে when teacher say calculate the KP, but
you are getting upset, then that is not that question. The question is, if pressure reduced to half, then what will be the degree of dissociation? And how can you solve this? How can you solve this? You just think that you need to calculate degree of dissociation, what is alpha, but at different pressure, but or at change of pressure, right? So earlier I said this, আমি একটু আগে তো তাই বললাম যে you need to be prepared to calculate any part, any modification of using KPKC. So certainly, if you think little more time, তোমরাই কিন্তু একটা solution দিতে পারতা, but I am not taking time. I need to solve this. Okay. So what should do? You must say, sir, at first I need to calculate the KP of the previous part. At first I need to calculate the KP of the previous part. That means what I ask you, what I gave you the opportunity. আমি তোমাদেরকে বলছিলাম যে complete the question. Then you can say they calculate the KP. Yes, that is the part which is silent. That is the part which is silent. ওটা silent ছিল. And you need to feel that you have to calculate the KP of earlier. তার মানে তুমি ফিল করতে হবে যে আমাকে তো ফার্স্টে KP করতে হবে. I have the option of calculating KP, and using that KP, I can calculate further degree of dissociation because KP constant. Got it, Mahdi? Mahdi, are you available? Okay, so solution now. So what should do now? Just follow the dissociation of N2O4. This is the dissociation of N2O4. Remember, the past classes I have used ammonia production. I have used production of hydrogen iodide. I have used dissociation of phosphorus pentachloride, but this is not used at all. It is used by and this is the first time it is used for them. And this one another important. This is the dissociation of nitrogen tetroxide. Nitrogen tetroxide dissociate হয়ে হয় nitrogen dioxide 2 mole. And what should you do? C is equal to not 1 and 0. What is here? 1 mole, 1 মানে 1 mole and 0 মানে কি 0 mole. C is equal to equilibrium 1 minus alpha and এই দিকটা হবে কি 2 alpha, and you can put the value of alpha. You can put the value of alpha, but don't do this. Don't do this now. এখন এটা করবা না. I suggest you. You can put the alpha and calculate the KP followed by like earlier system. But this time I suggest you don't do this. Don't use alpha here or don't use alpha earlier. এখন alpha use করবা না. At first derive the KP. So sometimes I say the KP calculation এর জন্য you can derive at first. Put the value of alpha and pressure, get the KP. Or else you can use the value of alpha earlier and finally you can get the KP. দুইটাই করা যেত যদি এটা KP ক্যালকুলেশন পর্যন্ত লিমিট হইতো। যদি এমন হতো যে KP ক্যালকুলেশন ইজ ইউর অবজেক্টিভ, তাহলে বেটার টু ইউজ আলফা আর্লিয়ার। But whenever you need to use the KP further, you need to use the equation further, so that do the derive at first. তার জন্য আগে derive করো। তাহলে বুঝতে পারছো যে sometimes deriveটা
করে কেপি ক্যালকুলেট করতে হয়। সামটাইম ইট ইজ বেটার টু ডু কেপি আফটার ডেরিভেশন এন্ড দিস ইজ দ্য টাইম। তার মানে ইউ জাস্ট ডিরাইভিং, তাহলে টোটাল মোল নাম্বার is 1 minus alpha plus 2 alpha, that is 1 plus alpha. Total pressure P atmosphere, although pressure is given, but you are not using this now, এখন ইউজ করতেছো না, because you are just doing the derivation. Now partial pressure of N2O4, দেখো এটা এই ফর্মে একটু শর্ট করা যায় কিভাবে, আমি উইদাউট ইউজিং পার্শিয়াল প্রেসার অফ N2O4 এই কথাটাকে ইচ্ছে করলে আমি এই এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিতে পারি। N2O4 এর পার্শিয়াল প্রেসার, তাহলে N2O4 এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। আরেকটা হচ্ছে PNO2 which is NO2 এর মোল নাম্বার total mole number into total pressure. Very simple thing. I can use the right side. Now KP কি হলো NO2 এর পার্শিয়াল প্রেসার, যেটা স্কয়ার হবে। কেন স্কয়ার হবে? বিকজ অফ দিস টু, and বাই হইতেছে N2O4, এটা কত 2 alpha by 1 plus alpha তার into P তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে 1 minus alpha by 1 plus alpha into P। এট প্লাস আমি কি পাবো সেটা বলে দিচ্ছি, 4 alpha square by 1 minus alpha square into P পাবো। Finally it is 4 alpha square by 1 minus alpha square into P, 4 alpha square by 1 minus alpha square into P। Now put the value of alpha. Alpha is 25%. 25%, that means 0.25. 0.25 এর স্কয়ার 1 minus 0.25 এর স্কয়ার, আর P এর ভ্যালু কত? these two. As a result KP কত আসলো? It is 4.25 এর স্কয়ার। হ্যাঁ বলবা? Sorry, 0.25 plus 2 alpha value হবে না, এটা হচ্ছে তোমার নাইট্রোজেন টেট্রাঅক্সাইড 25% ডিসোসিয়েট হতে বলা মানে হলো তোমার 25% এর N2O4 is dissociated 24, হ্যাঁ তাতে আলফার ভ্যালু হবে 2 আলফা। কেন হবে 2 আলফা? তো NO2, তো এটা তো লাগে N2O4। why you are doing this mistake? তোমাকে বলছিল 25% N2O4 ডিসোসিয়েট হচ্ছে, দ্যাট মিন্স দিস পার্ট, তার মানে এটা আলফাকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? Yes sir. আচ্ছা তাহলে পরে কোথায় গেল রে বাপ? ও এত ডিভাইড ইনটু 2, ডিভাইড হইতেছে এটা কি করলাম 4 এর সাথে 0.25 এর স্কয়ার ইনটু হইতেছে 2, ডিভাইড হলো 1 minus 0.25 এর 1 minus 0.25 এর স্কয়ার না, 0.25 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ ultimate 0.5 cc। আর তা হচ্ছে অ্যাটমসফিয়ার, 0.5 cc atmosphere, 0.5 cc atmosphere. Okay, so this is the calculation of KP. Suppose to say এটা যদি KP calculation হইতো তাহলে কিন্তু ডান। Then you just say again
again Kp is equal to 4 alpha square by 1 minus alpha square into P. So now you are feeling the why I derived this at first, because you need to use this equation again. তোমাকে এই ইকুয়েশনটা again use করতে হবে. So if you not derive this, you must do it again. So why you are doing this double? তাহলে Kp is equal to এটা, then Kp is 0.533 বা 53 নিলে 53 is equal to 4 alpha square 1 minus alpha square, and that moment P হবে the change of the P. কি বলেছে? half, reduced to half, that means it was 2, it is reduced to half, that means it becomes 1. And now see, just alpha is missing. আচ্ছা, তাহলে কি হচ্ছে? 4 alpha square এই হলো 4 alpha square plus 0.53 alpha square alpha square is equal to 1. নাকি না, সরি, 0.53, তাই না? আচ্ছা, তাহলে 4.53 alpha square is equal to 0.53, তাহলে alpha square is equal to, বা alpha is equal to ডাইরেক্ট বলে ফেলি, root over of 4.53 by 0.53, না না না, root হচ্ছে 0.53 by 4.53, 0.53 by 4.53 root, 0.53 by 4.53 root. আর হচ্ছে 4.53, 0.34 আসছে, 0.34, তো ওটাকে পার্সেন্টে নাও, বিকজ আনসারটা তো আমরা ডিজায়ার করবো পার্সেন্টে, 34%, দ্যাটস অল। তার মানে 2 অ্যাটমসফিয়ার প্রেসারে যেখানে আলফা হচ্ছে গিয়া 25%, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে সেই আলফাই হয়ে গেছে 34%। N2O4 2NO2 টা অ্যালাউ করে কি? এই ইকুয়েশন অ্যালাউ করে হচ্ছে যে প্রেসার ইনক্রিজের সাথে সাথে ফরওয়ার্ড হবে, এটা অ্যালাউ করতেছে। ওহ না 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 না, সরি, প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ডই হবে, প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, এটা প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, সরি, কারণ এদিকে তো 2 মোল আর এদিকে 1 মোল, যেদিকে মোল কম প্রেসার ইনক্রিজ করলে সেদিকে যায়। আচ্ছা, তাহলে প্রেসার ইনক্রিজ করলে মানে আমরা ভেরিফাই করতেছি যে ওয়েদার ইট ইজ কারেক্ট, ভেরিফাই করতেছি যে ওয়েদার ইট ইজ কারেক্ট। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 1 মোল রিঅ্যাকটেন্ট 2 মোল প্রোডাক্ট, প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হবে, তাহলে প্রেসার ডিক্রিজ করেছি আমরা, তাহলে ফরওয়ার্ড হবে। দেখো, প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড হয়, তাহলে প্রেসার ডিক্রিজ করলে সেটা কি হবে? ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হলে আলফার ভ্যালু ইনক্রিজ হবে। দেখলাম যে আলফার ভ্যালুটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, সো দ্যাট ইট ইজ কারেক্ট। তার মানে শুধু করে স্যাটিসফাই হওয়া যাবে না, এটাকে ভেরিফাই করতে হবে। হাউএভার আমরা যদি ঠিকমতো প্রত্যেকটা স্টেপ ফলো করি, ক্যালকুলেটরে যদি আমরা কোনো মিস্টেক না করি, তাহলে কারেক্ট অপশন আসবে, হয়তো অত ভেরিফিকেশনের দরকার নাই। কিন্তু তারপরেও তোমাদেরকে বললাম যে এই যে একটু ডাউট হয়েছিল আমার যে এটা কি ঠিক ছিল, কথার কথা একটু ডাউট হয়েছিল আমার, দ্যাটস ওয়াই আমি কি করলাম? ভেরিফাই করে নিলাম যে আলফা ইনক্রিজ হওয়ার কথা না ডিক্রিজ হওয়ার কথা, না দেখলাম যে না আলফা ইনক্রিজ হওয়ার কথা, বিকজ এখানে প্রেসার ডিক্রিজ করলে এটা আরো ফরওয়ার্ডে যাবে। আন্ডারস্টুড?
তাহলে দেখো এটা গ্রেট সলিউশন হয়ে গেল। হ্যাঁ, okay, the next one, example 2 for today. The next one, which is example 2. শোনো, তোমরা আগের যে সলিউশনটা আমি করলাম, এই সলিউশনটায় অনেক সময় দেখবা যে ওই যে কেপির ইকুয়েশনটাকে মুখস্থ ধরে তারপরে দুইবার ইউজ করা হয়। বুঝো এই কথাটা? মানে কেপির ইকুয়েশনটা মনে করো মুখস্থ, মেমোরাইজ, তাইলে পরে একবার কেপি ক্যালকুলেশনের জন্য আরেকবার আলফা ক্যালকুলেশনের জন্য করা যায় না? অফকোর্স যায়, কিন্তু আই সাজেস্ট এভরি টাইম যে ডোন্ট ডু ইট, এটা করো না। আচ্ছা, এক্সাম্পল 2, at 30 degree Celsius temperature and 3 atmosphere pressure, at 30 degree Celsius temperature and 3 atmosphere pressure, 1 mole nitrogen and 3 mole hydrogen gas are mixed together. ,20% of ammonia is present at equilibrium mixture. Calculate Kp. Calculate Kp. কে আছে আমি একটু দেখে যাই। মাশফি, আশরাফি, আরিশা, অহনা, মাহাদি, মেশকাত, নেহালা, সামহা, সামজানা, সবাই থাকবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন দিব তোমাদেরকে এখন। খুব 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 একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখন পাবা, যেটা অনেককে কনফিউজ করে, অনেক বেশি কনফিউশন কাজ করে এটাই। সবাই খুব অ্যালার্ট হও। At 30 degree Celsius temperature and 3 atmosphere pressure, 1 mole nitrogen and 3 mole hydrogen gas are mixed at equilibrium state. 20% of ammonia is produced. Calculate Kp. এটা একটা সিরিয়াস অবজারভেশন। ফার্স্ট এটাই বলতেছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 3 অ্যাটমসফিয়ার প্রেসারে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন মিক্স টুগেদার। এখানেও বলতেছে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 3 অ্যাটমসফিয়ার প্রেসারে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন গ্যাস আর মিক্স। এইখানে বলতেছে কি যে 20% of ammonia is present at equilibrium mixture. 20% of ammonia is present at equilibrium mixture. Whereas এখানে বলতেছে কি at equilibrium state 20% of ammonia is produced. And for this statement, the system of doing Kp is quite different. And এইটা যে ডিফারেন্স, এই রিয়েলাইজেশনটা আসাটা so tough. Many times student doing wrong, many times, মানে they are not following the what exactly say. Quite different. Where say 20% of ammonia is present,
ডিফারেন্সটা ক্রিয়েট করছে কিভাবে দেখো 20% অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট ইকুইলিব্রিয়াম মিক্সচার আর ওয়াট যদি হয় 20% অ্যামোনিয়া ইজ প্রডিউস ইকুইলিব্রিয়াম স্টেট think these two are quite different. The solution are different type of solution. Ashok, the second one. The second one, what I did in the earlier class, what I did the last class, এইটা আমি করে দিছি কিন্তু জাস্ট ফলো করো এটার টাইমে কি করতেছিলাম আমরা we are just mentioning this equation, we are just mentioning this equation, we are mentioning this is 1 mole, this is 3 mole, we are mentioning this is 1 minus alpha, this is 3 minus 3 alpha, and this is 2 alpha. And followed by, we will mention that 2 alpha equal to 20%. That means this 20%. So that alpha is equal to 10%. That means 0.1. That is 0.1. 0.1. Then 1 minus 0.1, 0.9. 3 minus 3 into 0.1, 2.7. And 2 into 0.1, mane 0.2. And that's the regular process. And this is the regular process of calculation KP. Initial mole number, equilibrium mole number, then total mole number, total pressure, partial pressure of nitrogen, partial pressure of hydrogen, partial pressure of ammonia. After that calculation, put the values in the equation of Kp and get the Kp. That's all. তার মানে এটা একেবারেই কোনটা যেটা রেগুলার, যেটা রেগুলার we are doing. Okay? তাহলে whenever you get this word, the 20% of ammonia is produced at equilibrium state. Then you do the regular. Then you do what is regular. But whenever it is the new one, then what is the change? তাহলে কি ধরনের চেঞ্জ আসবে? Okay? So watch carefully. Eta solution of this 1 mole nitrogen, 3 mole hydrogen, 2 mole ammonia. মানে equation remains same. Equation remains same. Equation remains same. Equation remains same. But the big change you are just going to see. The big change you are just going to see. তাহলে t is equal to 0, 1 c 0. কিন্তু যখন t is equal to equilibrium, then it is 80 into 14, 80 into 34, আর এটা হচ্ছে 20. And this is the big change. This is the big change. So কেন এমনটা? Why this type of changes? That means without using alpha, without mentioning alpha, using nothing, without mentioning alpha, alpha mention না করে, তাহলে কিন্তু একটা ক্লিয়ার ডিফারেন্স হয়ে গেল। তোমরা কিন্তু এখন আর বুঝতে সমস্যা হচ্ছে না যে if the regular, then mention the alpha, if this irregular or if this, then I am not using the alpha. কেন আমি বললাম যে I am not using the alpha? Because it has an option with using alpha, but it is simply complicated. It is simply complicated. It also be calculated with alpha, but it is very complex and which is, I think, unnecessary. So just follow me what I do. তার মানে আমি কি করে দিলাম, একটা ক্লিয়ার ডিফারেন্স বলে দিলাম। if it regular, use the alpha, mention the alpha, and if it is not as usual, not
ইরেগুলার দ্যাট মিন্স যখন এই ওয়ার্ডটা থাকবে যে অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট ইকুইলিব্রিয়াম মিক্সচার, equilibrium mixture ammonia is present, that moment this rule, don't mention alpha, don't do the regular. এবার আসো আমি এটাই বা কেন করলাম Sir, regular question এ কি থাকে? সরি So মানে এই কোশ্চেনের যে is present at equilibrium mixture regular টা তো স্যার কি থাকে? ওই যে আমি মুছে ফেললাম না, ওটা মধ্যে কি ছিল অ্যামোনিয়া ইজ প্রডিউসড, আর এখানে বলছে অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট। So এটাও কি equilibrium? হ্যাঁ ওটা বলা ছিল যে অ্যামোনিয়া ইজ প্রডিউসড at equilibrium state, Okay sir. আর এখানে বলছে অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট at equilibrium mixture, মিনিং চেঞ্জ হয়ে গেছে। ডিফারেন্সটা বুঝতে পারছো? দ্যাট এন্ড দিস Sir, produced আর present এর মধ্যে রেগুলারটা যেটা রেগুলারটা সবসময় বলতে প্রডিউস হয় রেগুলারটায়, আর এটা হচ্ছে যে তোমার মিক্সচার বা প্রেজেন্ট যেটাকে বলা হয়। আচ্ছা শোনো, 20% অ্যামোনিয়া প্রডিউস হওয়ার মানেটা কি? 20% অ্যামোনিয়ার প্রডিউস হওয়ার মানে হলো অ্যামোনিয়া 100% হয়নি, কতটুকু হয়েছে? 20% মানে কত মোল? 0.2 মোল। 0.2 মোলের অ্যামোনিয়ার কত গ্রাম? 17 গ্রাম। তাহলে 0.2 মোলে কত গ্রাম হইল? 3.4 গ্রাম। তাহলে অ্যামোনিয়া কতটুকু প্রডিউস হইল? 3.4 গ্রাম। কতটুকু প্রডিউস হইল? 3.4 গ্রাম। আদার হ্যান্ড যখন এটাকে বলতেছে অ্যামোনিয়া হাইড্রোজেন আর নাইট্রোজেনের মিক্সচার, যখন এটাকে বলতেছে যে অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেনের মিক্সচার, যেখানে অ্যামোনিয়া 20%, হাইড্রোজেন হলো 80%, আর হলো নাইট্রোজেন হাইড্রোজেন আসবে 60% আর নাইট্রোজেন হবে 20%, এইভাবে মোট 100%, এইভাবে টোটাল 100% ক্রিয়েট করছে। সেইখানে কিন্তু এই মিনিং দেয় না, এইখানে মিনিং দিচ্ছে কি যে অ্যামোনিয়া তার 17 গ্রামের মধ্য থেকে 3.4 গ্রাম প্রডিউস হয়েছে, বুঝছো? কিন্তু অ্যামোনিয়া তার 100% হয় নাই, হইছে তার 20%, তার মানে অ্যামোনিয়া 17 গ্রাম হয় নাই, হইছে তার 3.4 গ্রাম। অন দ্য আদার হ্যান্ড যখন এইটাকে বলা হলো যে নাইট্রোজেন হাইড্রোজেন আর অ্যামোনিয়ার একটা মিক্সচার, যার মধ্যে অ্যামোনিয়া 20%, যার মধ্যে হাইড্রোজেন 60%, যার মধ্যে নাইট্রোজেন 20%, তাহলে একটা মিক্সচারে অ্যামোনিয়া সবার মধ্যে 20%, একটা মিক্সচারে কতটুকু অ্যামাউন্ট আমরা জানি না, সে সবার মধ্যে 20%। মনে করো তুমি এক্সাম দিতে গেছো বা কোনো একটা কাজ করতেছো, তুমি একটা কাজ করতেছো, কথার কথা তুমি তোমাকে একটা কাজ করতে দিলাম এবং একটা সার্টেন টাইম পরে বললাম তুমি কতটুকু কাজ করছো, তুমি বললা আমি 20% কাজ করেছি। আমি বললাম যে তুমি কতটুকু কাজ করছো, তুমি বললে 20% কাজ করছি, সেটার মিনিং আর তিনজনকে একটা কাজ করতে দিছি এবং সেখানে তুমি একজন, এবং তোমাকে বললাম যে 3 জন কাজ করলো, তুমি কত পার্সেন্ট করছো? তুমি বললে 20% করছি। বলতো তোমার এই কাজের পরিমাণ আর ওই কাজের পরিমাণ কি এক হবে? এটা বলো আমাকে। নো স্যার। চিন্তাটা করো তো, তুমি একা একটা কাজ করতেছো, তার মধ্যে থেকে তোমাকে যখন কোশ্চেন করা হলো যে তুমি তোমার কাজটা কতটুকু হইছে, তুমি বললা যে আমার 20% হইছে, তাহলে আমি বুঝে নিব যে 100-র মধ্যে তুমি তোমার 20% করছো। কিন্তু যখন এই জায়গাতে 3 জন মিলে একটা কাজ করতেছে, আমি আলাদা আলাদা করে সবাইকে জিজ্ঞাসা করতেছি এবং তোমাকেও বললাম যে এখানে তোমার এই কাজটা তো শেষ হইছে, তোমার কন্ট্রিবিউশন কত? তুমি বললা যে 20%। আচ্ছা, একটা টিমে থেকে 20% কাজ করা আর একা 20% কাজ করা এক হইল কি বলো তো? বলো, এক হবে? নো স্যার। কারণ টিমের মধ্যে কতটুকু কাজ সেটা তো ঠিক নাই, সেই 20% তো হলো সব টিম ওয়ার্কের মধ্যে। আমি
ওয়ার্কের মধ্যে আমি 20% কন্ট্রিবিউট করছি। এম আই ক্লিয়ার? তাহলে ডিফারেন্স হওয়া উচিত, আমরা এটা সাথে এগ্রি করি, তাই কি না? ওকে, তাহলে এবার আসো যে আমরা ডিফারেন্সটা কখন ক্রিয়েট করতেছি, যখন বলতেছে প্রেজেন্ট ইকুইলিব্রিয়াম মিক্সচারে, তার মানে এই সিনারিতে, এই সিনারি বলতেছে যে 20% হচ্ছে অ্যামোনিয়া, আর 20% অ্যামোনিয়া হইলে বাকি কত রইলো? বুঝছো কিন্তু হিসাবটা, 80% না? আচ্ছা, এটা 20% এর পরে রেস্ট কত? আর 80%। এখন এই রেস্ট যে 80%, সেইটাতে কার কার পার্টিসিপেশন আছে? নাইট্রোজেন আর হাইড্রোজেনের পার্টিসিপেশন। অর্থাৎ অ্যামোনিয়া যদি 20% করে ফেলে, নাইট্রোজেন হাইড্রোজেন কতটুকু করছে? 80%। নাইট্রোজেন হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 80%। তার মধ্যে আবার নাইট্রোজেন হাইড্রোজেন আছে 1:3 রেশিওতে। তাইলে 1:3 রেশিওতে যদি থাকে, তাহলে নাইট্রোজেন কয় ভাগ পাবে? 4/1 না? আর হাইড্রোজেন কত পাবে? 4/3 না? তাহলে অ্যাজ এ রেজাল্ট নাইট্রোজেন কত? 20%, হাইড্রোজেন কত? 60%, আর অ্যামোনিয়া কত? 20% এর মালিক। ঠিক কিনা বলো? নাও ইট ইজ ক্লিয়ার? আচ্ছা, এরপরে না, এরপরে আর কোনো নতুন কাজ নাই। এরপরে তুমি কি চাইতেছো? কেপি ক্যালকুলেট করতে চাইছো না? এরপরে যা করো তাই, টোটাল মোল নাম্বার 0.0, এটা করি নাই তো, 0.2, 0.6 আর 0.2। তুমি বলবো যে স্যার এটা যোগ করলে তো 1 আসবে, কেন করবো? করবা, ফর্মালিটি 1। তুমি তোমার ফর্মালিটিস গুলো রেখে যাবা, কারণ তুমি এত, আমরা তোমরা মানে আমি হয়তো পারবো, তোমরা এতটা এক্সপার্ট হয়ে যাও নাই যে মানে তোমার ইয়ে করতে, যে এটা 1 হবে, হ্যাঁ স্কিপ করি, ঠিক না? তোমরা, আমার মনে হয় বেটার হবে রুলের মধ্যে ফেলে দিলে। অর্থাৎ তারপরে মনে করো তোমরা রুল ফলো করে যাচ্ছ। টোটাল প্রেসার কত? 3 অ্যাটমসফিয়ার। অর্থাৎ তারপরে কিন্তু তুমি ঠিক রেগুলার রুল। তাহলে ইরেগুলারিটিটা কোন জায়গায়? শুধুমাত্র এই জায়গায়, তাই না? ডিফারেন্সটা শুধুমাত্র কোন জায়গায় কাজ করতেছে? জাস্ট হেয়ার, নাথিং, মানে এনি হয়, অন্য কোথাও না, শুধু এই জায়গায়। তারপরে কিন্তু তুমি সেই সেম কাজ ইউ আর ডুইং, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার, দেন হচ্ছে পার্শিয়াল প্রেসার করবো। পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন কত? যদি তুমি বলতে পারতা স্যার কি দরকার, প্রত্যেকের নিচেই তো 1 আছে, তাহলে আমি 0.2, নাইট্রোজেনে 0.2 আর টোটাল প্রেসার মাল্টিপ্লাই করে দিলেই তো পারি স্যার। পারো, তুমি যদি সেই এক্সপার্ট হয়ে যাও তাহলে পারবা, কিন্তু মনে করো ইউ আর নট এক্সপার্ট এট অল, তাহলে তুমি যে রুল জাইনে আসছো সেটাই ইউজ করতেছো, যে নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। হাইড্রোজেনেরটা, হাইড্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। অ্যামোনিয়ারটা, অ্যামোনিয়ার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার। মানে তুমি তোমার যেটা রেগুলার, মানে ইউ আর জাস্ট ডুইং হোয়াট ইজ রেগুলার। এটা কত আসবে? 3 ইনটু 0.2, 0.6। এটা কত আসবে? 1.8। আর এটা কত আসবে? তাও 0.6, রাইট না? এইবার কেপি, নাও কেপি ইজ ইকুয়াল টু, খুবই সিম্পল, অ্যামোনিয়ার প্রোডাক্ট, প্রোডাক্টের পার্শিয়াল প্রেসার স্কয়ার, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার কিউব, নাথিং নিউ, বাকি সব এক। এটা কত? 0.6 এর স্কয়ার। আর এটা কত? ও না সরি, 0.6 এর স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। আর নাইট্রোজেন কত? 0.6 ইনটু হাইড্রোজেন কত? 1.8, আর আবার কিউব, 0.6 এর স্কয়ার, 0.6, 1.8 এর কিউব, কত হয়? 0.6 এর স্কয়ার ডিভাইড হচ্ছে 0.6 এর সাথে ডিভাইড হচ্ছে 0.8
sorry 1.8 এর কিউব as a result আসছে হলো 0.102 0.102 কিসের ভ্যালু কেপি তাহলে 0.102 কেপির ভ্যালু কিন্তু ইউনিট কি ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 কিভাবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা অ্যাটমসফিয়ার ইনভার্স 2 হবে এই যে পি এর স্কয়ার মানে অ্যাটমসফিয়ারের স্কয়ার পি অ্যাটমসফিয়ার পি কিউব অ্যাটমসফিয়ার কিউব কাটাকাটি করে 1 বাই অ্যাটমসফিয়ার স্কয়ার হবে তার মানে অ্যাটমসফিয়ার ইনভার্স 2 and this is the answer so what is the significance of today's class okay although there is two problem but একটা মানে ডিফারেন্স বুঝার জন্য and KPKC ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ক্লিয়ার হওয়ার জন্য আজকের সেশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট and এটা আমি the simplest ওয়েতে করে দিছি ওকে আর তোমরা এটার মধ্যে আর কোন রকম মানে করো অন্য কোন সাজেশন না ফলো করে যেভাবে আই ডিড এইভাবে ফলো করবা and it is proven কমপ্লেক্স করার কোনো দরকার নাই ওকে তো আল্লাহ হাফেজ